চ চ দেখি আসি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা খুব সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম স্বার্থপর। তো চলুন আমরা দেখে নেব নাটকটি কেমন হয়েছে। লেটস গো। আমার বাড়ি থেকে সারাদিন খিসখিসানি লাগিয়ে থয়। তোরা দুই মানুষে যা করবি করবি, ওর মধ্যে আমাকে টানবি নি, নাহলে তো টুটি ছিঁড়িলে। এই স্বার্থপর নাটকের মেন ক্যারেক্টার আছে শাহিন, সালমা, শ্রাবণী, মুমিন এবং সেই কমেডি বয় বিশু। তো চলুন আমরা দেখে নেব। নাটকটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। এই শাহিদ, ওই কচিলা হতে করে আসছে মেয়েটা কে রে? পল্লিগ্রাম টিভির ফানি বয় কমেডি বয় বিশু সে বাগান দিয়ে হেঁটে যাচ্ছিল আর কাকে দেখলো? পল্লবীকে। পল্লবী হাতে একটা লাউ নিয়ে আসছিল। তো চলুন আমরা দেখে নেবো পল্লবী কি বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। লাউটা তো ভালো, কত নেবি বল? না না, লাউ আমি বিক্রি করব না। না, আবার ফ্রিতে দিতে যাচ্ছে। বিশুকে বয়স্ক মানুষের রোলে কিন্তু খুব সুন্দর লাগে আর তার যে অ্যাক্টিং সত্যি অসাধারণ অ্যাক্টিং। পল্লবীকে জিজ্ঞাসা করলো যে লাউটার দাম কত নেবে। সে এমনি নেবে না, সে কিনে নেবে, কিন্তু পল্লবী তাকে দিতে চাইছে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বুড়ো হয়ে চুল পেকে গেল আর কথা শোনো। বিশু অনেক বয়স হয়েছে কিন্তু তার স্বভাব যায়নি, কারণ সে অল্প বয়সের মেয়েদেরকে দেখলেই তার ইচ্ছা করে তাকে বিয়ে করতে। তো চলুন আমরা দেখে নেব বিশু কি এই গ্রামের মডেল, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ভাই, আমি আর ওই বাড়িতে থাকতে পারবো না, ওই মারে ধরে কর। মুমিন শ্রাবণীকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ তার দুটো বউ। একটা বউয়ের বাড়ি থেকে 5 বিঘে জমি পাবে, সেই কারণে শ্রাবণীকে সেই বাড়িতে রাখছে না, তার উপর অত্যাচার করছে। তো চলুন আমরা দেখে নেব তার ভাই যে শাহিন কি এর কোনো উপায় বের করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুমি একটা কিছু ব্যবস্থা করো। আর কি করবে? এক জায়গায় থাকতে হলে একটু ঝামেলা হয়, তাই বলে বাড়ি ছেড়ে চলে আসতে হবে? শ্রাবণী কান্না করতে করতে শাহিনকে কি বললো যে ভাই আমি আর পাচ্ছি না, কারণ এর কিছু একটা ব্যবস্থা করো, আমাকে খুব অত্যাচার করছে, মারধর করছে আর বাড়ি থেকে বের করে দিয়েছে। চলুন আমরা দেখে নেব শাহিন এখন কি করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই দিন যাচ্ছে না, আর মাসে 2 দিন বাড়লো, ওর জীবনে বিয়ে হবে না, আর আমার এই যন্ত্রণাও যাবে না। সালমা শাহিনদের ফ্যামিলি টুকটাক চলছিল, সেখানে উড়ে এসে জুড়ে বসলো কে? শাহিনের বোন শ্রাবণী। আর এটা দেখে সালমা খুব রেগে গেছে, কারণ একে তো দিন যায় না, মাসে আবার 2 দিন বাড়তি। তো চলুন আমরা দেখে নেবো এখানে শাহিন ও সালমা কি ডিসিশন নিতে চলেছে। তো চলুন দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। দাঁড়া না, তোর সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলি। তোর এইভাবে একা থাকতে কষ্ট হয় না? শ্রাবণীর মনের দুঃখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সেখানে কার দেখা হলো? বিশুর। বিশু মাচান থেকে নেমে তাকে দাঁড় করালো আর তাকে সুখ দুঃখের কথা বলবে নাকি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি তোর বিয়ের কথা বলছিলাম। বিয়ে? কেন, আমাকে তো চোখে পড়ে না? আপনাদেরকে আগেও বলেছি বিশুর যে অ্যাক্টিং সত্যি অসাধারণ অ্যাক্টিং। তার এই বয়স্ক রোল খুব সুন্দর তাকে মানায়। আর বিশু শ্রাবণীকে কি বললো যে আমার দিকে একটু নজর রাখ, আর তাকে কি বলতে চাইছে যে তার সঙ্গে বিয়ে করার জন্য। তো চলুন আমরা দেখে নেব এখন শ্রাবণী কি সেই বুড়ো বিশুকে বিয়ে করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সাল্লু ভাই, এত লোকজন কমবে? আচ্ছা শালার সাথে দেখা হলো রে, এ তো এই বিয়েটাও ভাঙবে। বিশু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সেখানে আমরা কার দেখা পেলাম? সাল্লু ভাই। সাল্লু ভাই যে অ্যাক্টিং করে সত্যি অসাধারণ অ্যাক্টিং। তার নামের সঙ্গে তার ক্যারেক্টার সত্যি খুব সুন্দর মানায়। এখানে সাল্লু ভাইয়ের জন্যই কি শাহিনের বোনের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলছে এই বিশুকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওই শাহিনের একটা বোন আছে, আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দেবো বলে দেখতে যাচ্ছি। ওই রূপটাই আছে একটা চরিত্রহীন মেয়ে। বিশুকে শ্রাবণীর কথা বলতেই বিশু কিন্তু রেগে গেল। রাগাটাই স্বাভাবিক, কারণ সেই বিশু শ্রাবণীর পিছনে পড়ে আছে, তাকে বিয়ে করবে। এদিকে সাল্লু ভাইয়ের জন্যই কি শ্রাবণীকে দেখতে যাচ্ছে। বিশু কি বলল? বিশু বলল যে ওই মেয়ের সঙ্গে বিয়ে দিস না, ও চরিত্রহীন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই বিশুমুড়ল থাকতে তোমার বোনের বিয়ে হবে না। আর বলো না, যেখান থেকে লোক নিয়ে আসছি সেখানেই ভাঙতে দিছে। শাহিনের বোন শ্রাবণী তাদের বাড়িতে থাকলে কোনোভাবেই সালমা মেনে নিতে পারছে না, তাদের মাথায় বোঝা হয়ে আছে, সেটাই ভাবছে সালমা। তো চলুন আমরা দেখে নেব এই সালমা কি করতে চলেছে।
শ্রাবণের জন্য কি ভাবছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। নিজের বোনকে তাতে কি হয়েছে? শাহিন ও সালমা কি এমন প্ল্যান করেছে যে এই ঘড়ির কাঁটাটা চেঞ্জ করতে হচ্ছে? শ্রাবণীকে কোথায় নিয়ে যাবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। শাহিন ঘড়ির কাঁটা চেঞ্জ করে শ্রাবণীকে ডাকছে, আর অনেক দূরের রাস্তা যেতে হবে। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকের স্বার্থপরটা কে, স্বার্থপর নাটকের যে স্বার্থপর সেটা কে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শাহিন তার বোন শ্রাবণের ব্যাপারে সালমার সঙ্গে কি প্ল্যান করেছিল, এটাই যে তাকে হাত বেঁধে ঘাটে ফেলে দেওয়া, আর সেটাই তারা করলো। আর এখন শ্রাবণীকে কেউ কি বাঁচাবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তাই বলে আপন বোনকে তোমার ভাই এত স্বার্থপর? এই, একে ওর ভাইয়ের কাছে নিয়ে চলো। না না, তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটা নাটক। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।